তুমি কি করছো? আমি মরে যাবো তো। ঠিক আছে ছাড়ো, দাদাকে মেরে দেবো। মনে থাকে যেন আজকের মধ্যে যেন কাজটা হয়ে যায়। ঠিক আছে। শুনছো? বসে বসে রিলস বানাচ্ছো, ঘরে কাজ মাজ করে আছে, তোমাকে এর জন্য বিয়ে করে এনেছি আমি। কি আমি কাজ করব? আমি কি এবারটা ঝিঝা করে এসেছি নাকি এবারটা আমি কাজ করব? তোমার ছোট ভাইয়ের বউ আছে, তোমার ছোট ভাইয়ের বউকে কাজ করতে বলো। আমি কাজ করবো কেন? আমি পারবো না কাজ করতে, আমি শুধু ভিডিও করব। তোমার যখন এত রিলস বানাবার ইচ্ছা, তোমার বাপের বাড়িতে রিলস বানাও, আমার বাড়িতে এরকম রিলস মিস চলে না। তোমাকে বিয়ে করে এনেছি আমার বাড়ির কাজের জন্য, রিলস টিল বানাবো বলে আনিনি। হাঁটো কেন তোমার বাপের বাড়ি? থাকবো না আমি তোমার বাড়িতে, থাকো তুমি। থাকো না আমি এই বাড়িতে, যে বাড়িতে আমাকে ভিডিও বানাতে দেয় না সে বাড়িতে থাকবো না। অনেক জ্বালা সহ্য করছে, আর সহ্য করবো না। যে বাড়িতে আমার সম্মান নেই সে বাড়িতে আমি থাকবো না। যে বাড়িতে ভাইয়ের কথা ভাইপোর কথা চলে, যে বাড়িতে আমার কোনো কথা চলে না, কোনো কথার দাম নেই, সেই বাড়িতে আমি থাকবো না। আগে জানলে তোমাকে বিয়ে করতাম না আমি। চলে এলো তোমার ভাইয়ের বাড়ি। তুমি কি ভাবছো তুমি চলে এলে রান্না বান্না করে দেবে না আমাকে? আর ভাইয়ের বউ আছে, শিখা রান্না করে খেয়ে নেবো। থাকো তুমি, তোমার ভাইয়ের বউকে নিয়েই থাকো। হ্যাঁ যাও, দেখছি তোমাকে খাদ দিচ্ছে। ইলিশে খাচ্ছে না তো বাপ মা খাদ দিচ্ছে না আমি খাদ দিচ্ছি। যাও, শেষ বেশ তোমাকে আমার পায়ের তলে পড়তে হবে। এত ঝামেলা তো ভিডিওর জন্য। তো একদিন দেখবা আমি ভিডিও বানিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো, সেদিন দেখবা যে তোমার পায়ে কে পড়ে আমার পায়ে কে পড়ে। হ্যাঁ যাও যাও, সময় বলবে কে কার পায়ের তলে পড়ে। আর ওটা বৌদি না, ব্যাগ ম্যাগলে কোথায় গেছে দেখি তো। আরে দিদি, রেগে কোথায় যাচ্ছ তুমি? আরে বৌদি কোথায় গেছো? দাদাকে ছেড়ে যেও না, সংসারে তো সবাই টুকটাক ঝামেলা দিয়ে থাকে, তাই আমাদেরকে ছেড়ে চলে যাবে? সংসারে তো সবারই ঝামেলা হয়, আমাদেরও তো হয়, আমরা তো যাই না, তুমি কেন যাচ্ছ? তোমার দাদা তো আমাকে দু চোখে পড়ে দেখতে পারে না, তো কি করবো, যাবো না তো। দেখো আর ঝগড়া করে কোনো লাভ হবে না, চলো ভেতরে এসো। আমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি তোমার দাদাকে বুঝাও গা। ও যা যেদি মেয়ে, ওকে আর বুঝিয়ে লাভ নেই, ও এক কথারই মানুষ, ওকে ছেড়ে দাও, নিজে নিজের কাজ করো। শুনছো, বৌদি তো রাগ করে চলে গেল। দাদার আর বৌদির মধ্যে কিসের ঝামেলা হয়েছে চলো তো দেখি। আরে দাদা, বৌদির তোর মধ্যে কিসের ঝামেলা হয়েছে রে? বৌদিকে আটকাতে পারলাম না। ব্যাগ ধরে টানাটানি করলাম, বললাম যে যেও না, তাও চলে গেল। ও আসলে যে দিলি না। আরে ভাই, ওকে বিয়ে করে এনেছিলাম আমি ঘরে কাজের লেগে, কিন্তু ও ভিডিও বানিয়ে বানাচ্ছে। কি করবো, বাপের বাড়ি যাবে না, পাঠিয়ে দিলাম। কি করবো বল তুই? আরে দাদা তাই? আরে দাদা চিন্তা করিস না, বৌদির রাগ ভেঙে যাবে, 2-3 দিন পর ঠিক চলে আসবে। জানিস ভাই, সবার সময় আমার ভয় হয়, তো ভিডিও বানাচ্ছে এখনই মারা যেতে পারে। যাও ভিডিও নেশা হওয়া। আরে দাদা সেটাও ঠিক। ঠিক আছে, আপনি বসে থাকুন, আমাদের কাজ আছে, আমরা কাজ করবো। উঠাইয়ে না। হ্যালো। হ্যাঁ দাদা বলছি, সাইডে বিশাল একটা প্রবলেম হয়েছে, তাড়াতাড়ি একটু আসুন। হ্যাঁ আমি আছি, তাড়াতাড়ি রাখো। বন্ধু ডিস্টার্ব লিখে দেখ, ঠিক কর তাড়াতাড়ি। করছিস তো? হ্যাঁ হ্যাঁ, তেল ভরা আছে।
তাহলে দেখ। আরে তোদের কাজ ঠিকঠাক চলছে তো? মালিক কাজ তো ঠিকঠাক চলছে, কিন্তু মেশিনটা স্টার্টই নিচ্ছে না। মিস্ত্রি ডাকো না তো কাজ করবো কি করে, এটাই তো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মেশিনটা যখন খারাপ আছে তাহলে অন্য কাজগুলো করগা, আর মিস্ত্রি ডাকছি আমি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে মিস্ত্রি ডাকো, আমরা বাকি কাজটা করছি। ধরে জামাইবাবু কোথায় আছে গো? কেন, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, জামাইবাবু কোথায় আছে তাই বলো। তোমার জামাইবাবু দেখো অফিসে আছে না, তুমি মেশিন গালার সাইডে আছে দেখো। মালিক তো লেবার তো পয়সা চাইছিল, মাছ তো পুষতে বেশি দেরি নাই, আর একদিন শূন্য থেকে টাকাটা দিয়ে দেবা? ঠিক আছে। জামাইবাবু তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আরে কেন রে, কিছু হয়েছে নাকি? তুই কাঁদছিস আবা? তুমি আমাদের বাড়ি চলো তো, তাহলে বুঝতে পারবা। আরে বাড়ি তো যাবোই, এতটা কাজ করে আছে, তুই কিছু বলছিস না, তুই কি করে বাড়ি যাবো? কি হয়েছে বল। জামাইবাবু দিদি আর বেঁচে নাই। কি? দিদি মারা গেছে? তাড়াতাড়ি যাও। সঞ্চিতা তুমি বলেছিলাম আমি রেজিস্ট্রি বানালে কিছু হবে না, নিজের জীবনটা খারাপ করলে আমার জীবনটা খারাপ করলাম। তোকে কতবার বুঝবো রিলস বানাচ্ছি, রিল বানাস না, তুই রিলস বানার চক্করে মরে গেলি। দিদি আমি কতবার করে বললাম যে রিলস বানাস না, রিলস তাও বানাতে গেলেই থেকে আইচা করে মেরে দিল। কাকে নিয়ে থাকবো আমি আর? বলছি দাদার তো এখন বৌদিও নেই বাড়িতে, দাদাও এখন একাই চলে, দাদার অনেকগুলো সম্পত্তি আছে। তাহলে এক কাজ করা যায়, দাদাকে মেরে ফেলেন না, তাহলে বেশি ভালো হবে। সব সম্পত্তি আমাদের হাতের নিচে চলে আসবে। এটা তুমি কি বলছো? এই সম্পত্তির জন্য আমি আমার দাদাকে মেরে ফেলবো? না, এটা আমি কিছুতে করতে পারবো না। শোনো, তুমি যদি দাদার সব সম্পত্তি যদি আমাকে না এনে দিতে পারো, তাহলে তোমার দাদার জায়গাতে তোমাকে মেরে ফেলবো। এটা তুমি কি করছো? আমি মরে যাবো তো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, দাদাকে মেরে দেবো। মনে থাকে যেন আজকের মধ্যে যেন কাজটা হয়ে যায়। ঠিক আছে। যাও গিয়ে দোকান থেকে বিষটা কিনে নিয়ে আসো, আর তোমার দাদা যেন জানতে না পারে। ঠিক আছে, যাচ্ছি। কই গো নিকি, কোথায় গেলে? এদিকে আসো। তুমি এসে গেছো? নিয়ে এসছো জিনিসটা? হ্যাঁ, নিয়ে এসছি। দাও। এই নাও ধরো, এটাতে আমি বিষ মিশিয়ে দিয়েছি, তোমার দাদা আসলে ঠিকঠাক মনে করে এটা খাইয়ে দিবা, আর যদি না পেরেছো তোমাকে এটা আমি খাইয়ে দিব। যাই, আমার বাইরে যে কাজগুলা পড়ে আছে সেই কাজগুলা করে আসি। ভাই তোর গেল ভাই, ভাই রুট না ভাই, রুট গেছ রুট। দাদা, আমি পড়ে গেছিলাম মাথা ঘুরে। তো রুটটা রুট, পিছন রুট। চল।
কাজ করে এলে এসেছি বলে তো মাথা ঘুরে যাচ্ছে না, ঘুমা কেন? তোমার কি করে হলো এই অবস্থা? কি করে পড়ে গেছিলা? ও অত কিছু হয়নি, মাথা ঘুরে পড়ে গেছে। আমি দূর থেকে এলাম, এক গ্লাস জল এসে গলা শুকিয়ে গেছে আমার। ঠিক আছে, নিয়ে আসি। আরে ভাই, জলটা ফেলে দিলি কেন? আরে দাদা, তোকে আমি জল খেতে দিতে পারবো না। তুই আমাকে ছোট থেকে বুকে পিঠে ধরে মানুষ করেছিস। দাদা, তোর কিছু সম্পত্তির জন্য আমার স্ত্রী ওটাতে বিষ মিশিয়েছে, তাই আমি তোকে ওই জলটা খেতে দিতে পারিনি। দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস। দাদা, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ কখনো করবো না। আরে ভাই, তুই যে একবার বলতি সম্পত্তিকে আমার জানটাও দিয়ে দিতাম, কিন্তু তোর জানিস তো তোর বৌদি 1 মাস আগে মারা গেছে, তাও তুই এরকম করলি। আরে পাগলি, তুই আমার ছোট বোনের মতো, তোকে ক্ষমা না করে থাকতে পারি? ভাই, আমার বুকে আর